হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে একটা টিজার নিয়ে কথা বলবো, টিজার রিভিউ করবো। সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 এর। তো এটা নিয়ে এক্সপেকটেশন সত্যি কথা বলতে গেলে প্রচুর ছিল। আমি এর আগে সিঙ্ঘাম 3 ভার্সেস ভুলভুলাইয়া 3 নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে দেখবে তোমরা ভিডিওটা। আমি কিন্তু ভুলভুলাইয়া 3 কে এগিয়ে রেখেছিলাম। তার কিছু কারণ ছিল, কারণ বর্তমান টাইমে দাঁড়িয়ে হরর ফ্র্যাঞ্চাইজি দারুণভাবে চলছে, হরর কমেডি দারুণভাবে ওয়ার্ক করছে, প্লাস ভুলভুলাইয়া 2 দারুণভাবে চলেছিল, যে কারণে আমার কিন্তু এই কাজটা একটা এক্সপেকটেশন ছিল। প্লাস মঞ্জুলিকা ফিরছে, যেটার জন্য আর এই সিনেমাটা নিয়ে আমি আরো এক্সাইটেড ছিলাম। অক্ষয় কুমার থাকবেন এটা জানা সত্ত্বেও, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের টিজারটা দেখার পর আমি কিন্তু প্রচন্ড পরিমাণে আশাহত হয়েছি, প্রচন্ড পরিমাণে আশাহত হয়েছি। এবং আমার মনে হচ্ছে যে ভুলভুলাইয়া 3টা মানে পুরোপুরি না ধেরিয়ে দেয়। এবং আমার মনে হচ্ছে সিংঘাম না কোথাও গিয়ে না বাজি মেরে দেয়। দেখো, সিংঘামের কিন্তু হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে, সেটা চাপে পড়তে পারতো যদি ভুলভুলাইয়া 3 দুর্দান্ত কিছু করার যদি মানে একটা প্রয়াস চালাতো। কিন্তু এটা দ্বারা যেটা বানাবার চেষ্টা করে, যেটা ফলে বেশ কয়েকটা প্রবলেম হবে। প্রথমবার বলি যে মঞ্জুলিকাকে ফিরিয়ে আনার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাই কিন্তু কোথাও গিয়ে না সেগুড়ে বালি হয়ে আসে। তার কারণ হচ্ছে এই যে এতদিন পর আমরা যখন থেকে শুনেছিলাম মঞ্জুলিকা থাকবে এতে, বিদ্যা বালান সেই চরিত্র প্লে করবে, একটা অদ্ভুত ধরনের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু আজকে যখন এই টিজারে বিদ্যা বালানকে দেখতে পাচ্ছি মঞ্জুলিকা হিসেবে, তখন কিন্তু কোথাও গিয়ে রীতিমতো হাস্যকর লাগছে সত্যি কথা বলতে গেলে। মানে এক কথায় হাস্যকর লাগছে। ভুলভুলাইয়া 1 একটা সিন ছিল যেখানে ওই খাটটাকে ধরে এরমভাবে চাগিয়ে দিচ্ছে মঞ্জুলিকা, বিদ্যা বালান এক্সপ্রেশন জাস্ট দেখো, এখনো যদি তোমরা দেখো না সিনটা, গায়ে কাঁটা দেবে, ভয় লাগবে। আর আজকে এত ভিএফএক্স উন্নত হয়ে গেছে, এত মেকআপ উন্নত হয়ে গেছে, আজকে সেখানে বিদ্যা বালানের এক্সপ্রেশন দেখে যখন এইভাবে বলে সিংহাসনটাকে এরকম চাগাচ্ছে, মানে কোনো ভাইবসই কাজ করছে না। এতদিন পর বিদ্যা বালানকে দেখছি এইভাবে, দেখে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার কথা, সেটা হচ্ছেই না। তার কারণ তারা শুধুমাত্র এই নস্টালজিয়াটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। মঞ্জুলাকে ফিরিয়ে আনছো ঠিক আছে, তাকে নতুনভাবে এ করো, নতুনভাবে তাকে প্রেজেন্ট করো। কেন সেই ভুলভুলাইয়া 1 এর সিনগুলোকে নতুন করে প্রেজেন্ট করা হচ্ছে, এরকম ভাবে চাগিয়ে দিচ্ছে, তুলছে? সিনটা দেখেই তো প্রথমে মনে পড়বে। ভুলভুলাইয়া 2 কিন্তু একটা খুব পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে তারা কোনোভাবেই ভুলভুলাইয়া 1 কে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেনি। প্রথম থেকে নেগেটিভিটি হলেও সিনেমাটা যখন রিলিজ করে লোকে কেন অ্যাকসেপ্ট করেছিল? কারণ লোকে একটা জিনিস মেনে নিয়েছিল, যেটা ভুলভুলাইয়া 1 নয়, এটা ভুলভুলাইয়া 2, একটা অন্য সিনেমা। তারা কোনো নস্টালজিয়া ক্রিয়েট করার চেষ্টা করছে না, একটা অন্য স্টোরি এনেছে, অন্যভাবে বানিয়েছে, চলো দেখা যাক। এবার ভুলভুলাইয়া 3 এর ক্ষেত্রে এই যে মঞ্জুলিকাকে ফিরিয়ে আনছে, এই যে একই রকম সিন রিক্রিয়েট করছে, লোকের মাথায় কিন্তু নস্টালজিয়া ভ্যালু চলে আসছে। এখন যদি এই সিনেমাতে অক্ষয় কুমার না থাকে, অক্ষয় কুমার যেটা প্রপারলি ক্যামিও না থাকে, আর বিদ্যা বালানকে যদি সঠিকভাবে না প্রেজেন্ট করা যায়, এই সিনেমা আমার মনে হয় না ভুলভুলাইয়া 2 এর রেকর্ড পার করতে পারবে বলে। ভুলভুলাইয়া 2 এর যে বক্স অফিস ছিল, সেক্ষেত্রে কিন্তু ভুলভুলাইয়ার রেপুটেশন কিন্তু ক্রমশ নিচে নামবে। তো এটাকে পুরো অন্যভাবে নতুনভাবে যদি বানাতো, কোনো রকম নস্টালজিয়া না ফিরিয়ে এনে, নস্টালজিয়া চলছে বলি চলো এতে নস্টালজিয়া ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু সবসময় হয় না। আমার জন্য টিজারটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি। এবং যদি একবার সিংঘাম 3 এর এখন টিজার যদি আগ লাগানো হয়, কারণ ওটা তো নস্টালজিয়ার কোনো আলাদা করে ব্যাপার নেই, প্রত্যেকটা চরিত্রের কামব্যাক, ব্যাপারটা অন্যরকম। তো সেক্ষেত্রে তারা যদি দারুণভাবে জিনিসটা প্রেজেন্ট করতে পারে, তাহলে কিন্তু খাপে খাপ হয়ে যাবে। এবং সিংঘাম 3 কিন্তু রীতিমতো বাজি মারতে পারে। কারণ এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু টিজারটা দেখার পর আমি অনেকটা আশাহত হয়েছি। কিছু কিছু জায়গায় কমেডি ভালো লাগছে, হ্যাঁ ভিএফএক্সটা ভালো। ভিএফএক্স এর কাজ এখানে সম্ভবত রেড চিলিজ করেছে, তাদের ভিএফএক্স কিন্তু বেশ ভালো লাগলো, ভিএফএক্স নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু স্টোরিতে দম থাকতে হবে। যদি সেই আগের মতো সবকিছু করার চেষ্টা করে, আর একমাত্র এই সিনেমাটাকে এখন বাঁচাবার জন্য অক্ষয় কুমারের একটা জবরদস্ত কামব্যাক দরকার, যেটা থাকলে খুব ভালো, না থাকলে আমার মনে হয় কোথাও গিয়ে সিংঘাম 3 কিন্তু বড় রকম একটা বাজি মারতে পারে। তো দেখা যাক শেষ অবধি কি হয়। এবার যেহেতু সিংঘাম 3 নিয়ে কথা বললাম, সিংঘাম 3 সংক্রান্ত নতুন একটা আপডেট এসেছে। সিংঘাম 3 নাকি ডাইরেক্ট নাকি ট্রেলার আসতে পারে, এবং সেটা সম্ভবত 3rd অক্টোবর নাকি আনার প্ল্যানিং করছে। প্রথম শোনা ছিল 2nd অক্টোবর আসতে পারে। তো 2nd অক্টোবর সম্ভবত একটা মোশন পোস্টার বা কিছু মোশন টিজার এরকম টাইপের কিছু আসতে পারে, এবং তারা নাকি ডাইরেক্ট ট্রেলার আনার প্ল্যান করছে, এবং সেটা সম্ভবত আমরা দেখতে পেতে পারি হয়তো একদম 23 অক্টোবর, এমন কিছু তথ্য উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এর পরবর্তী আপডেটটা যেটা নিয়ে কথা বলবো, সেটাও একটা বড় ব্যাপার। সেটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। তো সিকান্দারের তোমাদেরকে বলেছি, সিকান্দারের একটা বিট আসতে চলেছে, সিকান্দারের যেটা প্রপারলি বিজিএম, সেটা তো বলেইছি। এই সিনেমার টিজার ফিজার এখন আসতে হয়তো একটু দেরি হবে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমার পোস্টার সংক্রান্ত একটা আপডেট, এই সিনেমার অফিসিয়াল পোস্টার কবে আসতে পারে। তো এই সিনেমার অফিসিয়াল পোস্টার যেটা জানা যাচ্ছে, সালমান খান নাকি লঞ্চ করতে চাইছে দিওয়ালির দিন। যেটুকু জানা যাচ্ছে দিওয়ালির দিন মোটামুটি সকালের দিক করে এই সিনেমাটার নাকি একটা মোশন পোস্টার বা সালমান খানের একটা অফিসিয়াল পোস্টার রিলিজ করতে চলেছে দিওয়ালির দিন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করা যায় সালমান খানের একটা দুর্দান্ত আমরা লুক হয়তো দেখতে পেতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট আপডেটটা হচ্ছে টেক্কা ট্রেলারকে কেন্দ্র করে, যেটা নিয়ে আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি আজকে দেবদা জানিয়েছে টেক্কা ট্রেলার কবে আসতে চলেছে। যেটা বড় খবর হচ্ছে কালকেই আসতে চলেছে টেক্কা ট্রেলার। এবার আমরা দেখেছি মোটামুটি সকাল 11টার দিক করেই সবকিছু আসছে, একমাত্র গানটা একটু বিকেলের দিক করে এসছে।
তো আমরা একটা এক্সপেক্ট রাখতে পারি, যেহেতু এটা ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেই আসবে, তো আশা করা যায় সকাল 11টার দিক করে কিন্তু ট্রেলার আসতে পারে। এবং এটা একটা ভালো সিদ্ধান্ত যে রিলিজের মাত্র 10 দিন আগে তারা ট্রেলার আনার সিদ্ধান্ত নিয়েছে। এবং একটা তোমাদেরকে কথা বলি এক্সক্লুসিভলি এই ট্রেলারটা সম্বন্ধে, এই ট্রেলারটা কিন্তু ইনসাইডার রিপোর্ট খুব ভালো, প্লাস এই ট্রেলারে অনেক রকম চমক থাকতে চলেছে। টিজার থেকে আমরা যে নানা রকম জিনিস এক্সপেক্ট করে ফেলেছি টেক্কাকে নিয়ে, নানা রকম জিনিস ভাবছি, এই সমস্ত কিছু এক্সপেকটেশন কিন্তু এখান থেকে এখানে পৌঁছে যেতে পারে, বা ভাবনা চিন্তা রীতিমতো ঘুরিয়ে দিতে পারে টেক্কার ট্রেলার। কারণ টেক্কার ট্রেলারে নাকি অনেক রকম চমক থাকতে চলেছে, যেটা আমরা কেউই এখন এক্সপেক্টই করতে পারছি না। ট্রেলারটা দেখার পরে আমরা নাকি অনেকেই চমকে যাবো, এমনটা কিন্তু জানানো হয়েছে ইনসাইডার রিপোর্ট থেকে, যেটুকু জানতে পারলাম। তো আমি কাল ট্রেলারটা দেখার জন্য খুবই এক্সাইটেড রয়েছি। সকাল 11টাই আমার মনে হয় টাইম হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো শেষ পর্যন্ত শেষ ব্লাস্ট আসতে চলেছে, সেটা হচ্ছে ট্রেলার। এই ট্রেলারটা দারুণ হওয়া দরকার, এবং এটা দেবদার সঠিক সিদ্ধান্ত যে রিলিজের এতটা আগে করে তারা ট্রেলার আনছে। এটা কিন্তু একটা দারুণ ওয়ার্ক করে দিতে পারে যে ট্রেলারটা সত্যি মারাত্মক কিছু একটা হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এমনিতে দেবদার পারফরমেন্স নিয়ে তো দেখতে পাচ্ছ চারপাশে কত কথা হচ্ছে, কত আলোচনা হচ্ছে। এবার ট্রেলারটা সত্যি একটা চমকপ্রদ ট্রেলার হওয়া দরকার, এবং এমন ট্রেলার যেটা দেখি সিনেমা হলে ইচ্ছা করবে। দেখা যাক সেটা হয় কিনা, কারণ বাকি যে ট্রেলারগুলো কিন্তু রীতিমতো দাগ কাটতে পেরেছে, টিকার টিজারও দাগ কাটতে পেরেছে, তবে ট্রেলারটা রিলিজের ঠিক আগে দারুণ হওয়া দরকার। তো দেখা যাক কেমন হয়। আমি কালকে ট্রেলারটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড রয়েছি। তো এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।